নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। তার আগে জানাই শুভ মহালয়া। শুভ মহালয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দেবীপক্ষের সূচনা হলো, আর দেবীপক্ষের সূচনা হওয়া মানেই কিন্তু আমাদের পুজোর দিন গণনা শুরু হয়ে গেল। চলুন আজকের রেসিপিটাতে ফোকাস করি। আপনারা অনেক কিছুর পাতুরি খেয়েছেন, কেউ কি কোনোদিনও কচুর পাতুরি খেয়েছেন? এই রেসিপিটা খেলে আপনারা বুঝতে পারবেন কচুর পাতুরিটাও কিন্তু খুব টেস্টি হয়। চলুন উপকরণে কী কী আছে দেখে নিই। প্রথমেই উপকরণে আছে সর্ষের তেল, নুন, চিনি, ধনেপাতা কোচানো, কাঁচা লঙ্কার পেস্ট, নারকেল কোড়ানো, সর্ষের পেস্ট, পোস্ত, কাঁচা লঙ্কা এবং কচুর পেস্ট, যেটা হচ্ছে আমাদের রেসিপির মেন উপকরণ। আর এই রেসিপিটা কিন্তু পুরোটাই নিরামিষ, তাই আপনারা যারা মহালয়ার দিন নিরামিষ খান তাই এটা অবশ্যই ট্রাই করতে পারবেন। সবাইকে বলছি খুবই সুন্দর লাগবে, এটা খেয়েও বুঝতে পারবেন যে হ্যাঁ, কচুর পাতুরি দিয়ে এতটা ভাত খাওয়া যেতে পারে, অনেকটা ভাত খেতে পারবেন, এত সুন্দর হয় এটা। প্রথমে আমরা দিয়ে দিলাম কচুর পেস্ট, তারপর দিলাম নারকেল কোড়ানো, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট, ধনে পাতা, তারপর দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি, তারপর এখানে আমরা অ্যাড করব 2 থেকে 3 চামচ মতো পোস্তর পেস্ট। দেখতেই পাচ্ছেন। এরপর আমরা এখানে অ্যাড করছি 2 চামচ মতো সর্ষের পেস্ট, 2 থেকে 3 চামচ মতো দেওয়ার পর এটা ভালোভাবে কিন্তু বন্ধুরা ম্যারিনেশন করিয়ে নিতে হবে। ম্যারিনেট করার আগে আমরা এখানে আবারও অ্যাড করে দিলাম সর্ষের তেল, পুরোটাই হাফ বাটি পুরো সর্ষের তেলটাই লাগবে। দেওয়ার পর ভালোভাবে কিন্তু আমরা এখানে জিনিসটাকে মাখিয়ে নেব, পেস্টটাকে। দেখতেই পাচ্ছেন, ভালোভাবে দেখুন, এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো কচুর পাতুরি। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা মানে দুর্ধর্ষ খেতে লাগবে ভাতের সাথে, গরম ভাতের সাথে। এটা দিয়ে পুরো এক থালা ভাত সাবার করে দেওয়া যেতে পারে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন, তারপর আমাকে বলবেন। আর আমিও দেখি আপনাদের জন্য দুর্গাপুজোর স্পেশাল কী নতুনত্ব রেসিপি আপনাদের কাছে আমি আনতে পারি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে ম্যারিনেশন করে নিয়েছি। আর বলে দিই, যদি আপনাদের প্রচুর পরিমাণটা বেশি হয় তখন কিন্তু পরিমাণগুলো মানে পরিমাণ বলতে যে আমরা পোস্ত দিলাম, তারপর আপনাদের নারকেল কোড়ানো দিলাম, সেগুলো একটু পরিমাণ বেশি হবে। যেহেতু আমরা এখানে কম পরিমাণ নিয়েছি তাই নারকেল কোড়ানোটা কিন্তু হাফ বাটি মতোই দিয়েছি। আপনাদের যদি পরিমাণ বেশি থাকে তখন আপনারা পুরো ফুল 1 বাটি মতো নারকেল কোড়ানোই নেবেন, আর 3 থেকে 4 চামচ মতো পোস্ত পেস্ট নেবেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত এটা মানে ভালোভাবে মেশানো হবে ততই ভালো হবে খেতে পাতুরিটা। এবার আমরা কলা পাতায় এটাকে রেখে দেবো। কলা পাতাটা যেভাবে আমরা পাতুরি বানিয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে, কলা পাতাটা সাইজ করে কেটে আমরা কিন্তু হালকা সেঁকে নিয়েছিলাম, সেরকমই সেঁকে নিয়েছি। এখানে পরিমাণ মতো দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মোড়ার আগে একটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দেবেন। দেখুন, আমরা কিন্তু এখানে কোনো বাঁধন দেবো না বন্ধুরা। পাতুরিতে আমরা যেটা দেখে আসি যে বাঁধন দেওয়া থাকে সুতোর বা যেটারই দিই, তো সেটা কিন্তু আমরা এখানে দেবো না। আমরা একটা একটা করে ঠিক এইভাবে উল্টো দিকে আমরা এখানে রেখে দেবো। আবারও একটা বানিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। আবারও মাঝে একটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমরা এটাকে ঠিক একই পদ্ধতিতে মুড়ে নেব। এখানে কিন্তু আবারও বলছি, এখানে কিন্তু আমরা কোনো রকম বাঁধন দেব না, জাস্ট মুড়ে উল্টো করে রেখে দেব। আর এটা কিন্তু আমরা এক একটা করে ভাজবো, যেমন আগের পাতুরিতে আমরা ভেজেছিলাম দুটো একসাথে, তাই এটা আমরা একটা একটা করে ভাজবো। প্রথমেই দেখুন, কড়া গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে নেবেন। দেওয়ার পর আমরা একটা একটা করে পাতুরি কিন্তু দিয়ে দিলাম। প্রথম পাতুরি কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর যেরকম বলেছিলাম 5 মিনিট মতো আমরা এখানে কিন্তু পাতুরিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন এক সাইডটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এক সাইডটা খুবই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আরেক সাইডটা ভাজা হবে। আবারও 5 মিনিট মতো আমরা এখানে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর এবার ঢাকাটা খুলবো আমরা।
দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর ঢাকা খুলে কিন্তু আমাদের রেডি একটা পাতুরি। ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা আবারও একটা পাতুরি ভেজে নেব। দেখতে থাকুন। একই পদ্ধতিতে আবারও একটু সরষের তেল দিয়ে নেব। দেওয়ার পর আবারও একটা পাতুরি আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতো। আবারও 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। তারপর এটাকে আবারও উল্টে দেব বন্ধুরা। দেখুন এটা একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে পুরোপুরি, আরেক দিকটা ভাজা হবে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে রেডি আমাদের কচুর পাতুরি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। দেখুন আমরা কিন্তু কলা পাতাটা খুলে নিচ্ছি। আমাদের কচুর পাতুরি কিন্তু একদম রেডি বন্ধুরা। দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর করে কিন্তু ভাজাটা হয়েছে। আর এটা একটু ফ্রাই হয়ে গেছে, উপরটা একটু ফ্রাই হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। একটুখানি ফ্রাই হলে কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানান, আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমি আসছি আবারও নতুনত্ব ভিডিওর সাথে। দুর্গাপুজোর স্পেশাল কিছু সিরিজ আনবো ভিডিওর মধ্যে। আর খাওয়ার আগে উপর থেকে একটুখানি সরষের তেল ছড়িয়ে নিলে খেতে দুর্দান্ত লাগে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দুর্গাপুজোর অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ থেকে কিন্তু দেবীপক্ষের সূচনা হয়ে গেল, মানে দুর্গাপুজো কিন্তু আমাদের ঘরের দৌড়ে চলে এলো। তাই সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পুজো কাটান, সুস্থভাবে পুজো কাটান। আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সকলে খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে যদি পেজটা বা ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। বাই, স্টে টিউন।